সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আলাপন কৃষিতে। আপনারা বিভিন্নভাবে আমার কাছে জানতে চেয়েছেন যে কারো 10টা, কারো 20টা, কারো 50টা, 100টা দেশি মুরগি আছে, সেই মুরগির বাচ্চাগুলোকে আপনি ব্রুডিংয়ের সময় কী ওষুধ দিবেন, কী টিকা আছে, এবং বিশেষ করে খাবারের জায়গাটা এবং যে জায়গাতে বাচ্চাগুলোকে রাখা হয় সেই বাচ্চাগুলোকে আসলে কীভাবে যত্ন করলে আপনার মুরগির প্রোডাকশনটা বা বাচ্চাগুলো সর্বোচ্চ লেভেলে ভালো থাকবে। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আমি নিজে একটা দেশি মুরগির খামার করেছি, যেখানে তিতি রয়েছে, টাইগার মুরগি রয়েছে, তারপর হচ্ছে দেশি মুরগি আছে, মেইনলি হচ্ছে আমি দেশি মুরগি পালন করছি। তো সেই অভিজ্ঞতা থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করছি যে আসলে মুরগিগুলোকে এবং মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে গেলে আপনাকে কি কি করতে হবে। তো প্রথমে আমরা একটু জেনে নেই যে ব্রুডিংয়ের সময় আপনাকে কি কি ওষুধ বা মেডিসিন আপনি ব্যবহার করবেন। আমি যেহেতু নোট করেছি সেই নোটটা আপনাদের সাথে শেয়ার করছি। ব্রুডিংয়ের সময় আপনি হলো অ্যামোক্সিসিলিন, থায়ামিন বা হচ্ছে অ্যামাইনোভিট প্লাস, থায়ামিন মানে হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, এই দুইটা ওষুধ আপনারা রাখবেন। তার সাথে হচ্ছে আপনার লাইসোভিট, এটা হচ্ছে প্রোবায়োটিক টাইপের। এটা আপনি একদিনের বাচ্চাকে যখন বাচ্চাগুলো ফুটে বের হবে মা মুরগি থেকে বা হেচারি থেকে যখন আপনি নিয়ে আসবেন, সেই একদিনের বাচ্চাকে যখন নিয়ে আসবেন তখন এই 3টা ওষুধ 1 লিটার পানিতে 1 গ্রাম করে আপনারা দিবেন। বাচ্চাগুলোকে যদি গরমের সময় হয় সেক্ষেত্রে আপনারা গ্লুকোজ দিতে পারেন। আমরা যেটা মানুষরা গ্লুকোজ খাই সেই গ্লুকোজ আপনারা দিতে পারেন। এবং এই অ্যামোক্সিসিলিন, থায়ামিন বা অ্যামাইনোভিট প্লাস এবং লাইসোভিটটা দেওয়ার আপনারা 5 থেকে 6 ঘন্টা পরে আপনারা যে স্টার্টার ফিডগুলো রয়েছে, বিশেষ করে ব্রয়লার বা সোনালির যে স্টার্টার ফিডগুলো রয়েছে সেটা আপনারা দিতে পারেন। তো আপনারা এখানে কতগুলো দিবেন, আমি এখানে 50টা দেশি মুরগির কথা যেহেতু বলছি, তো সেক্ষেত্রে আপনারা 50টা মুরগির বাচ্চার জন্য আপনারা 300 গ্রাম বা 250 গ্রাম আপনারা খাবারটা দিবেন। এবং অবশ্যই আপনাকে সে সময় পরিষ্কার পানিতেই কিন্তু সেই ওষুধগুলো দিতে হবে। তো মূলত এটা ছিল ব্রুডিংয়ের সময় যে খাবারগুলো এবং ওষুধগুলো। ব্রুডিংয়ের সময় আমরা সবচেয়ে যে সমস্যাটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা সঠিকভাবে কিন্তু মুরগির বাচ্চাকে আমরা তাপমাত্রা দিতে পারি না। আমরা জানি যে হচ্ছে মুরগির দেহে তাপমাত্রা হচ্ছে 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস। তো সেখানে যদি আপনারা ব্রুডিংয়ের সময় মিনিমাম 30 থেকে 32 ডিগ্রি তাপমাত্রা রাখতে হবে। বিশেষ করে শীতের সময় আপনাকে এটা সবচেয়ে বেশি মেনটেন করতে হবে। গরমের সময় যেহেতু বাইরের একটা পরিবেশে তাপমাত্রা এমনিতেই 38-39 ডিগ্রি বা 35 ডিগ্রি থাকে, সেহেতু এখানে গরমের সময় বাল্ব দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না। জাস্ট শুধু রাতের সময় যদি মনে হয় যে বাল্ব দেওয়া দরকার, তাহলে আপনারা 60 ওয়াটের বাল্ব দিতে পারেন। সেটা অনেক উচ্চতায় রাখতে হবে, মানে একটু উপরে রাখতে হবে, যাতে করে অতিরিক্ত গরমে যেন আবার হিট স্ট্রেস যেন না হয়, এই বিষয়টা খেয়াল করতে হবে, বিশেষ করে গরমের সময়। আর শীতের সময় অবশ্যই আপনাকে তাপমাত্রার বিষয়টা খেয়াল করতে হবে। আমি একটা পদ্ধতিতে ব্রুডিং করি, সেটা হচ্ছে টপা সিস্টেম পদ্ধতিতে। টপা মানে গ্রামের ভাষায় টপা বলা হয়, যেখানে বাঁশের বাতা দিয়ে সেই ঢাকনাটা তৈরি করা হয়, অর্থাৎ টপাটা তৈরি করা হয়। এখন আমি যে টপাটা বানিয়েছি সেটা নিজস্ব অর্ডার দিয়ে বানিয়েছি। সেখানে মাথার উপরে একটা ফাঁকা 1 ইঞ্চি রাউন্ড আকারে 1 ফিট রাউন্ড আকারে আমি ফাঁকা রেখেছি। এটা মূলত অনেক সুবিধা রয়েছে। সেটা হচ্ছে প্রথমত যেটা, আপনি যখন টপার উপরে যখন একটা ফাঁকা অংশ রাখবেন, সেখান দিয়ে আপনি খাবার, পানি, মেডিসিন, তারপর হচ্ছে আপনি যে বাল্বটার কথা বলা হচ্ছে শীতের সময় বা গরমের সময়, আপনারা ওখানে কিন্তু বাল্বটা ঝুলিয়ে দিতে পারবেন। এতে হবে কি, বাচ্চাগুলো যখন আপনার টপার মধ্যে রাখবেন, যখন মাথাটা ফাঁকা অংশ যদি না থাকে, তাহলে নিচ থেকে যখন আপনি কোনো কিছু করতে যাবেন দেখুন বাচ্চাগুলো বের হয়ে আসবে। তো এখানে সবচেয়ে বড় একটা সুবিধা কি, যখন উপরে আপনারা ফাঁকা অংশ রাখবেন এই সুবিধাগুলো আপনি পাবেন। আর যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে তখন সেখানে আপনি কাঠ বা বস্তা বা যে কোনো দিয়ে আপনি ঢেকে দিতে পারবেন। এটা একটা সুবিধা। সেটা হচ্ছে যে এখানে যখন টপার সিস্টেমে করবেন তখন কুকুর, বিড়াল, চিকা, ইঁদুর, বিজি থেকে আপনার বাচ্চাগুলোকে রক্ষা করতে পারবেন। অর্থাৎ আপনার বাচ্চাগুলোকে কোনো কিছুই আক্রমণ করতে পারবে না যদি সব ঠিকঠাক থাকে তাহলে। আর উপরে অংশ যেহেতু খোলা থাকে সেহেতু বুঝতেই পারছেন এখানে সহজেই সব কিছু আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন। আর এখানে বৈদ্যুতিক বাল্ব সেট করা যায় খুব সহজভাবে। আর সবচেয়ে আমি পোলট্রি সেক্টর আপনারা জানেন যে মুরগি থেকে সবচেয়ে বেশি অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় মুরগির পায়খানা থেকে। তো এখানে কিন্তু পায়খানা থেকে যে অ্যামোনিয়া গ্যাস হয় সেটা কিন্তু অতিরিক্ত তৈরি হয় না, কারণ হলো টপার চারদিকে ফাঁকা অংশ থাকে, বাতাস কিন্তু ইজিলি পাস হয়, যার কারণে সেখানে অ্যামোনিয়া গ্যাস হওয়ার কোনো সুযোগ নেই। ফলে যেটা হয় সেটা সুস্থ, এখন দেশি মুরগিতে কিন্তু অ্যামোনিয়া গ্যাস না থাকার কারণে
দেখা গেছে সেখানে কোনো ধরনের শ্বাসকষ্ট বা শ্বাসতন্ত্রের যে রোগবালাইগুলো সেখানে কিন্তু হওয়ার সুযোগ থাকে না। আর একটা বিষয় হলো এই পদ্ধতিতে মা মুরগিকে খুব সহজে কিন্তু আপনি আলাদা করতে পারবেন। তো মা মুরগিকে আপনি কিভাবে আলাদা করবেন সে বিষয়টা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। 2 নম্বর বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যখন আপনার ব্রুডিং অবস্থা যখন মা মুরগি থাকবে, ভিতরে আপনারা মা মুরগি রাখতে পারেন অথবা মা মুরগিকে বাইরে রাখতে পারেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, যেহেতু আপনি যখন মা মুরগি থেকে ডিমগুলো ফুটাবেন তখন অবশ্যই মা মুরগিকে মিনিমাম 3 থেকে 4 সপ্তাহ বাচ্চার সাথে রেখে দিবেন। এতে হবে কি ফিজিওলজিক্যালিভাবে এবং ন্যাচারালিভাবে এবং গড গিফটেড তাদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো কিন্তু বাচ্চা কিন্তু তার মায়ের কাছ থেকে পাবে। এতে কিন্তু বাচ্চাগুলোর যে মানসিক বা শারীরিক যে গঠনগুলো আছে সেটা কিন্তু খুব ভালোভাবে থাকবে। এতে করে হয় কি প্রাকৃতিকভাবে কিন্তু ইমিউনিটিটা গ্রো হয়, যেহেতু মায়ের সাথে তার একটা আত্মিক একটা সম্পর্ক থেকে যায়। তো আমি সাজেস্ট করি সবসময় যে 3 সপ্তাহ বা 4 সপ্তাহ পর্যন্ত আপনারা মা মুরগিকে রাখবেন এবং মা মুরগিকে যখন আপনারা আলাদা করবেন তখন অবশ্যই সেই মা মুরগিকে আপনারা AD3, সেলি বা স্বাভাবিক যে খাদ্যগুলো আছে সেটা আপনারা দিবেন। এবং ওষুধগুলো কখন দিবেন? ওষুধগুলো দিনে একবার দিবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলা উচিত ছিল, সেটি হচ্ছে যে ব্রুডিংয়ের সময় আপনারা ওষুধগুলো কয়বার দিবেন? দিনে একবার দিবেন। শীতের সময় যদি হয় তাহলে আপনারা 9টা-10টার সময় দিবেন। আর গরমের সময় যদি হয়, অত্যাধিক যদি গরম হয়, যেখানে 38-39 ডিগ্রি তাপমাত্রা যদি থাকে গরমের সময়, তাহলে অবশ্যই ভিটামিন জাতীয় বা মিনারেল জাতীয় যে ওষুধগুলো আছে সেগুলো আপনারা রাতে দেওয়ার চেষ্টা করবেন। এখন শীতের সময় বলি, শীতের সময় আমাদের ম্যানেজমেন্টাল একটু বিষয়টা বেশি খেয়াল করতে হয়। এই কারণে এই সময় প্রচণ্ড শীত থাকে, তাপমাত্রা 16-17তে নেমে চলে আসে, কোথাও কোথাও 12 ডিগ্রিতে চলে আসে। যেহেতু মুরগির দেহের তাপমাত্রা আমরা যদি ফারেনহাইটে বলি তাহলে 105 থেকে 160 ডিগ্রি পর্যন্ত, তো 7 ডিগ্রি পর্যন্ত। তো সেই জায়গাতে খেয়াল রেখে কিন্তু আপনাকে শীতের সময় একটু বাড়তি যত্ন দিতে হবে। তো এই সময় আপনাকে 30 থেকে 32 ডিগ্রি তাপমাত্রা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, যার কারণে আপনাকে 100 ওয়াটের বাল্ব আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনার মুরগির সংখ্যার উপর আপনাকে বাল্বের সংখ্যাটা বাড়াতে হবে। যেহেতু এখানে 50টা মুরগির কথা বলছি, সেহেতু এখানে আপনি একটা বাল্ব দিলেই হয়ে যাবে। এবং এটা কতদিন করবেন? এই পদ্ধতিটা করতে গেলে আপনাকে মিনিমাম 21 দিন পর্যন্ত আপনার আমি বলি যে হলো শীতের সময় 21 দিন পর্যন্ত আপনারা এইভাবেই বৈদ্যুতিক বাল্ব দিয়ে আপনারা হিট দিবেন বাচ্চাকে, যদি মা মুরগি সহ। এখন যদি রোদ হয় শীতের সময় তাহলে আপনারা অবশ্যই বাচ্চাগুলোকে রোদে দেওয়ার চেষ্টা করবেন, কারণ রোদে দিলে একটা সবচেয়ে বড় সুবিধা হয় কি এখানে ভিটামিন ডি পাওয়া যায়, যেখানে ক্যালসিয়ামের মতো যে খাবারগুলো আছে, যে সোর্সগুলো আছে সেগুলো হজম করতে বা বডিতে শোষণ করতে কিন্তু ভিটামিন ডি সাহায্য করে। এখন আপনার যে টপাটা আপনারা যেখানে রাখতেছেন সেই টপাটা অবশ্যই চটের বস্তার উপর অথবা পেপারের উপর আপনারা রেখে দিতে পারেন। এতে হবে কি আপনার যে মুরগির যে পায়খানাগুলো সেগুলো পরিষ্কার করতে সুবিধা হবে এবং সহজে কিন্তু আপনারা এক জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে পারবেন। এতে করে ওই জায়গাটা ভেজা ভেজা থাকে না, তারপর হচ্ছে গ্যাস হয় না, তারপর হচ্ছে আপনার মুরগির যে বিষটাগুলো সেগুলো কিন্তু ওখানে জমা হয় না। আপনারা শীতের সময় বা গরমের সময় সপ্তাহে 2 থেকে 3 বার আপনারা এটা পরিষ্কার করতে পারবেন। এবং গরমের সময় যেটা হয় তাপ দেওয়ার দরকার হয় না, আমি যেটা সাজেস্ট করি। আর গরমের সময় আপনারা যে ভিটামিন মিনারেল যে ওষুধগুলো আছে সেগুলো ব্যবহার না করাই ভালো। যদি প্রয়োজন হয় তাহলে আপনারা রাতে একটা ডোজ করতে পারেন। আর অসুস্থ হলে অবশ্যই অ্যান্টিবায়োটিকটা আপনারা রাতে ব্যবহার করবেন, নর্মালি দিনে একবার। এখন রাতের সময় যে অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করবেন সে সময় আপনারা চেষ্টা করবেন যে লাইসোভিট বা ভিটামিন AD3 যেটা রয়েছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। আরেকটা বিষয়, শীতের সময় কিন্তু একটা দেখা যায়, শীতের এবং বর্ষার সময় আপনাদের বাড়ি হোক বা খামার হোক, যে এরকম যদি খামার থাকে বা বাড়ি থাকে বা টোপাতে আপনারা একটু বস্তা বা চট আপনারা নামায় রাখবেন, অর্থাৎ পর্দা হিসেবে দিতে পারলে খুব ভালো। কারণ শীতের সময় বাতাসটা যেটা আসে সেটা কিন্তু অনেক ঠান্ডা বাতাস, এই বাতাসটাকে আপনাকে বাতাস থেকে মুরগিগুলোকে রক্ষা করার জন্য অবশ্যই আপনাকে পর্দা দিতে হবে। এখন আরেকটা বিষয়, 3 নম্বর যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে শেয়ার করব যে যখন বাচ্চার বয়স 1 মাস হবে তখন আপনি কি করবেন। আমি মূলত হচ্ছে 1 মাস পরে যেটা সাজেস্ট করব বা আমি যেটা নিজেই করি সেটা হচ্ছে 1 মাস হলে অবশ্যই আপনার মা মুরগিগুলোকে আলাদা করে দিবেন। যদি আপনারা হেচিং থেকে বাচ্চা নিয়ে আসেন একদিনের বাচ্চা, সেটা তো আলাদা হিসাব। আর যদি মা মুরগি দিয়ে আপনারা যদি কুচে বসান তাহলে অবশ্যই মা মুরগিকে 1 মাস পরে আলাদা করে দিবেন। প্রাথমিক অবস্থায় যেটা হয় 1 থেকে 2 দিন হয়তো বা মা মুরগি অথবা বাচ্চাগুলো খুব চিল্লাচিল্লি করে, এটা কোনো সমস্যা হয় না, 2 দিন পরে ঠিক হয়ে যাবে। এবং 1 মাস পরে যেটা করবেন, আমি যেটা শুরুতে বলছিলাম যে একদিনে বাচ্চাগুলোকে আপনার স্টার্টার খাবার দিবেন। আর যখন 1 মাস বয়স হয়ে যাবে আমি সবসময় সাজেস্ট করি যেহেতু বর্তমান সময়ে ফিটের দাম ঊর্ধ্বমুখী
এখানে ফিড দিয়ে আপনি কখনোই দেশি মুরগিকে পালন করতে পারবেন না। এই কারণে যেহেতু দেশি মুরগি পালনে লং টার্ম একটা সময় লাগে, ধৈর্য লাগে, খরচের একটা বিষয় থাকে, যার কারণে ফিড দিয়ে এই মুরগিকে তৈরি করে প্রোডাকশন নিয়ে আসা পর্যন্ত অনেকটা খরচ ব্যয়বহুল একটা প্রজেক্ট। যার কারণে আমি সবসময় সাজেস্ট করি, চেষ্টা করবেন আপনারা নিজেরাই প্রাকৃতিক যে খাবারগুলো আছে সেই খাবারগুলো দিয়েই খাবার তৈরি করা। পাশাপাশি সাপ্লিমেন্ট হিসাবে আপনারা ফিড দিতে পারেন, সেটা আমি এখনই আলোচনা করছি। খাদ্য হিসাবে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কালো জিরা 1 পিস, আদা 1 পিস, রসুন 1 পিস, কালো জিরা 2 চিমটি, এবং অবশ্যই চালটাকে রাত্রে ভিজিয়ে বা পানির সাথে মিশিয়ে আপনাকে সুন্দর করে যে উপকরণগুলোর কথা বলছি সেগুলো মিশিয়ে মুরগিকে দিবেন। আরেকবার বলছি, সেটা হচ্ছে হলুদ 1 পিস, আদা 1 পিস, রসুন 1 পিস, কালো জিরা 2 চিমটি, এগুলোকে খুব ভালোভাবে এবং একটা লবণ, এই কয়েকটাকে সুন্দর করে বাটনা দিয়ে বেটে একবারে মিহি করে ভেজা চালের সাথে বা গম বা ভুট্টার যে ভাঙাগুলো রয়েছে বা যে ছোলার যে ভাঙাগুলো আছে সেগুলো আপনার মিক্সার করে আপনারা মুরগির বাচ্চাকে দিতে পারেন। তাহলে হবে কি, 1 মাসে কিন্তু মুরগির বাচ্চার যে ফিজিক্যাল যে গ্রোথটা, যে স্ট্রাকচারটা, সেটা কিন্তু পূর্ণাঙ্গ রূপে একটা বৃদ্ধি পায়। এই সময় যদি আপনারা বাড়তি কোনো এই ধরনের প্রাকৃতিক খাবারগুলো দেন তাহলে তাদের কোনো সমস্যা হবে না। আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো মুরগির গ্রোথগুলো, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আমার দেশি মুরগি এখানে আছে, সেই মুরগিগুলো আমি ভয় করে পালন করি। এবং এই খাবারটা আপনারা সকালে এবং বিকেলে দিতে পারেন। সকালে যদি আপনারা এই খাবারটা যদি দেন তাহলে বিকেলের দিকে সামান্য পরিমাণে আপনারা যে ফিডগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো আপনারা দিতে পারেন, এবং বিকেলে যদি দেন তাহলে সকালে এই খাবারটা দিতে পারেন। আর বাড়তি খাদ্য হিসাবে আপনারা বাইরের যে শাক সবজি, তারপর হচ্ছে আপনার সিদ্ধ কুচু, আলু, গাজর, মূলা, শাক সবজিগুলো আপনারা দিতে পারেন। বিশেষ করে শীতের সময় বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, সেগুলোকে আপনারা কেটে কেটে ছোট ছোট করে আপনারা দিতে পারেন। এতে করে আপনার খাদ্য খরচটা আলটিমেটলি কমে আসবে। অথবা আরেকটা বিষয় শেয়ার করবো, সেটি হচ্ছে যে যদি নিজেরাই যদি আপনারা খাবার তৈরি করতে পারেন তাহলে সেক্ষেত্রে অনেক সাশ্রয় হবে। আমি নিজে দেখেছি, আমি যখন বিভিন্ন খাদ্য উপকরণগুলো দিয়ে যখন খাবার তৈরি করি সেখানে আমার খাদ্য খরচ প্রায় 40 থেকে 42 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। তো এখন নিজে খাদ্য তৈরি করতে গেলে কী কী আপনার উপকরণগুলো লাগবে? একটা ভুট্টা, গম, ভাঙা ছোলা, তারপরে খুদ, রাইস পুলি, সরষার যে খোলটা আছে, বাজারে এখন প্রোটিন পাওয়া যায়, সেই প্রোটিনগুলো আপনারা কিনতে পারেন, এবং লবণ, এগুলো সবগুলোকে মিক্সার করে আপনারা দিনে একবার করে দিয়ে দিবেন। এই যে কয়টার কথা বললাম, ভুট্টা ভাঙা, গম ভাঙা, ছোলা, তারপর হচ্ছে চালের যে খুদটা, রাইস পুলি, সরষার খোল এবং প্রোটিন, লবণ, এবং এর সাথে যদি আপনারা মিথিওনিন বা ভিটামিন যে বি কমপ্লেক্সগুলো পাওয়া যায় সেটা যদি আপনারা মিশিয়ে যদি খাওয়াতে পারেন, আমার মনে হয় সেখানে কোনো সমস্যা নেই। আরেকটা বিষয়, অবশ্যই যে খাবারটা আপনি বানাচ্ছেন সেই খাবারটা অবশ্যই সর্বোচ্চ 2 দিন পর্যন্ত, গরমের সময় 2 দিন রাখতে পারবেন, 2 থেকে 3 দিন, এবং শীতের সময় 2 থেকে 3 দিন আপনারা রেখে খাওয়াতে পারেন। এবং এটা কিন্তু বেশি দিন সংরক্ষণ করে রাখা সুযোগ নেই, যেহেতু এখানে ফাঙ্গাস গ্রো হতে পারে। তো এই মিক্সারটা তৈরি করার সময় আপনারা একটু টক্সিনটা দিয়ে দিবেন, তাহলে সেখানে কোনো ফাঙ্গাস জাতীয় কোনো কিছু তৈরি হতে পারবে না। এখন মেডিসিন হিসাবে আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা অনেকেই আমার কাছে জানতে চান যে দাদা কীভাবে কি ওষুধ খাওয়াবো। আমি দেশি মুরগিকে আমি কখনোই বড় ধরনের কোনো অ্যান্টিবায়োটিক আমি ইউজ করি না। আপনারা বিভিন্ন ইউটিউবে, ফেসবুকে দেখবেন যে অ্যামোক্সিসিলিন, সিপ্রোক্সিন, তারপর হচ্ছে বড় বড় কুলিসিন সালফেট, ফ্লুমিকুইন গ্রুপের যে ওষুধগুলো আছে সেগুলো কিন্তু সাজেস্ট করি। কিন্তু আমি আমাদের মতো যারা ছোটো খামারি আছে, যাদের 50টা, 100টা, 200টা মুরগি আছে বাসায়, আমি সবসময় সাজেস্ট করবো আপনারা যে অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার না করলে না সেগুলো ব্যবহার করবেন, কারণ এগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটি সম্পূর্ণ। কারণ অ্যান্টিবায়োটিক আপনি হায়ার অ্যান্টিবায়োটিক দিয়ে তো আপনার মুরগির কী বলা হয়, ডিজিজ রেজিস্ট্যান্ট করার সুযোগ আপনি তৈরি করবেন কেন? তো আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করব, যদি প্রয়োজন হয় আপনারা মাঝে মাঝে 1 মাস বা 1.5 মাস পর পর অ্যামোক্সিসিলিন আপনারা 3 দিন আপনারা ব্যবহার করবেন, দিনে একবার। এটা 2 মাস পর পর এটা আপনারা করতে পারেন। আর সবচেয়ে আপনার যদি বাসায় যদি ডিম থাকে, যদি ডিমের মুরগি থাকে, তাহলে ভিটামিন AD3, সেলি এবং জিঙ্কটা দিনে একবার করে দিবেন। এখানে দেখছেন তিতিরগুলো এত পরিমাণ ডাকে মাঝে মাঝে, মানে খুব জোরে ডাকে। তো ওষুধের বিষয়টা আপনাদেরকে বলছি। আর একটা প্রোবায়োটিক আপনার লাইসোভিটটা দিনে একবার দিতে পারেন। তো অ্যামোক্সিসিলিন, ভিটামিন AD3, সেলি বা জিঙ্ক এবং প্রোবায়োটিক লাইসোভিট আপনারা এগুলো সবগুলো একসাথে দিনে একবার দিবেন, এবং এটা কন্টিনিউ সর্বোচ্চ 3 থেকে 4 দিন আপনারা খাওয়াবেন। এটা মাঝে মাঝে আপনারা 2 থেকে 3 মাস পর পরে এই কাজটা করবেন। তো মোটামুটি ছিল এটা মেডিসিনের বিষয়টা। আর টিকার যে বিষয়টা, সেটা হচ্ছে যে যেহেতু আপনার দেশি মুরগিতে এখানে ভ্যাকসিনের বিষয়টা খুব অল্প লাগে, আপনারা রানীক্ষেতের টিকা দিবেন আর পক্সের টিকাটা দিবেন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা টিকা, একটা হচ্ছে রানীক্ষেত আর একটা হচ্ছে পক্সের টিকাটা। 4 থেকে 5 দিন যখন মুরগির বাচ্চার বয়স হবে, অর্থাৎ 7 দিনের মধ্যে আপনাকে BCR ডিভিটার টিকাটা আপনারা দিবেন। 20 থেকে 21 দিনের মাথায়
অর্থাৎ 14 দিন পরে আপনি যে প্রথম ডোজটা দিচ্ছেন তার 14 দিন পরে আপনারা BCRDBটা বুস্টার ডোজ হিসেবে দিবেন এবং 35 থেকে 40 দিনের মাথায় পক্সের যে ভ্যাকসিনটা সেটা ডানায় আপনারা দিবেন এবং এই সময়গুলোতে আপনারা AD3 বা অ্যামাইনোভিট প্লাসটা 4 থেকে 5 দিন একদিন খাওয়াবেন। আর যদি আপনার বাসায় যদি বড় মুরগি থাকে তাহলে সেক্ষেত্রে RDB রানীক্ষেত ডিজিজ ভ্যাকসিন যেটা RDB যেটা রানের মাংসে দেওয়া হয় সেটা আপনারা 1 ml করে দিয়ে দিবেন। তো মোটামুটি এই আর কি। তো আপনার যে বড় মুরগিগুলো আছে সেগুলো বছরে 6 মাস পর পর আপনারা RDBটা দিবেন। তাহলে দেখবেন যে আপনার মুরগিতে যদি সৃষ্টিকতা না চাই, যদি সব কিছু ঠিকঠাক থাকে, দেখবেন যে আপনার মুরগিতে কোনো ধরনের সমস্যা হবে না। আমি আমার মুরগিগুলোকে এভাবেই পালন করি। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত।